নমস্কার দর্শক বন্ধুরা। আচ্ছা, আপনারা কি মনে খুব সংশয়ে ভুগেন যে ঈশ্বর আছে কিনা, আদৌ ঈশ্বর আমাদের কোনো সাহায্য করেন কিনা, বা ভগবান মেনে কি লাভ হয়? মনে যদি এই দোলাচল, এই দ্বিধাদ্বন্দ্ব, হতাশা সর্বদা ভোগেন, তাহলে অবশ্যই শুনুন স্বামী বিবেকানন্দ, আমাদের প্রিয় স্বামীজির জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি। এটি একটি সত্য ঘটনা, যা আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি। একবার স্বামীজি তার পরিব্রাজক জীবনে যখন সারা ভারতবর্ষ তথা বিশ্ব ঘুরে বেড়াতেন, তখন একদিন তিনি গোবর্ধন পর্বত অর্থাৎ মথুরা বৃন্দাবনের যে গোবর্ধন পর্বতটি রয়েছে শ্রীকৃষ্ণের স্মৃতিধন্য, সেই গোবর্ধন পর্বতের দিকে যাত্রা করেন। তিনি তো হেঁটে হেঁটে সমস্ত ভারতবর্ষ যাত্রা করতেন, এবং সঙ্গে থাকতো একটি লাঠি, এবং সাথে সহায় সম্বল বলতে কিছুই থাকতো না। কখনো কখনো খাবার, জল ইত্যাদিও পেতেন না। তো এমনভাবে তিনি চলছেন। হঠাৎ খুবই তৃষ্ণায় তিনি কিছুটি পথ গিয়ে গোবর্ধন পর্বতের যাত্রার পথে তিনি খুব ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে পড়লেন, এবং মনে ভাবতে লাগলেন যে একটুখানি জল বা খাবার না পেলে তো আর পথ চলাই সম্ভব নয়। এমনভাবে যখন স্বামীজি বিচলিত হয়ে পড়ছেন এবং ঈশ্বরকে ডাকতে শুরু করছেন, তার গুরু শ্রীরামকৃষ্ণ রূপী সেই মহান ঈশ্বরকে ডাকতে শুরু করছেন, তখন হঠাৎ দেখা গেল কোথা থেকে একজন মানুষ এসে উপস্থিত হলো এবং স্বামীজিকে কিছু খাবার এবং পানীয় জল দিয়ে গেল এবং প্রণাম করে বিদায় নিল। এটি একটি অত্যন্ত সত্য ঐতিহাসিক ঘটনা। এতে আমরা প্রমাণ পাই যে ঈশ্বরকে যদি আমরা অমূলভাবে ডাকি এবং ঈশ্বরের ওপর যদি আমরা একান্তভাবে নির্ভর করতে পারি, তাহলে সেইটাকে ঈশ্বর সাড়া দেবেনই দেবেন। এই রকম অনেক ঘটনা স্বামীজির বিদেশ জীবনে, আমেরিকার জীবনেও হয়েছিল। স্বামীজি যখন আমেরিকায় উপস্থিত হন, তখন তাকে এক বিদেশি দম্পতি সাহায্য করেন, যারা মিসেস অ্যান্ড মিস্টার ওইবু নামে পরিচিত। তখন একটি মিস্টার লেগেট বলেও এক ভদ্রলোক স্বামীজিকে সে যাত্রায় রক্ষা করেন। যখন শিকাগো বক্তৃতার ঠিক আগে স্বামীজি একটি গুরুত্বপূর্ণ দলিল বা নথিপত্র, বিদেশে যেতে আমাদের নানা রকম আজকাল পাসপোর্ট ইত্যাদি লাগে, সেটি হারিয়ে ফেলেন। এবং তিনি যখন কী করবেন দিশাহারা, এদিকে প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়ছে, তিনি এক মনে ঠাকুর অর্থাৎ রামকৃষ্ণদেবকে স্মরণ করতে থাকেন। কোথার থেকে এক অজানা দম্পতি, তখন আমাদের শুনলে অবিশ্বাস্য মনে হচ্ছে, মিস্টার অ্যান্ড মিসেস লেগেট তাকে তাদের বাড়িতে থাকার জন্য আহ্বান করেন, নিমন্ত্রণ করেন, এবং সেখানে তিনি থাকতে শুরু করেন, আশ্রয় পান। এবং ধীরে ধীরে যে অধ্যাপকের সহায়তায় তিনি শিকাগো ঐতিহাসিক বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন। ঠাকুর মায়ের কৃপা তো ছিলই সাথে। সেই অধ্যাপকের সাথে তার যোগাযোগ হয় এবং তিনি সেই বক্তৃতা প্রদান করতে সমর্থ হন। এর থেকে বোঝা যাচ্ছে যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস অটুট থাকে, তাহলে আমরা যদি টাকার মতন ডাকতে পারি, ঈশ্বর আমাদের সাহায্য করেন। আরেকবার একটি রেল স্টেশনে পথে চলতে চলতে ভারতবর্ষে স্বামীজি যখন অত্যন্ত ক্ষুধার্ত, ক্লান্ত, ঠাকুরকে ডাকছেন যে হয়তো তার প্রাণ সংশয় দেখা দিয়েছে, তখনও কোথা থেকে একটি ভদ্রলোক এসে তাকে আহার্য খাবার প্রদান করে দিয়ে যান। এখানে বোঝা যায় যে ঠাকুর রামকৃষ্ণ কীভাবে স্বামীজিকে জীবনের প্রতিটি পদে রক্ষা করেছেন। আমরা এখন মনে প্রশ্ন জাগে, শুধু স্বামীজিকে রক্ষা করেছেন, আমাদের মতো সাধারণ মানুষকে কি করবেন না? অবশ্যই ঈশ্বর সাহায্য করেন আমাদের বিপদে